হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইমোজি বা ছবির দ্বারা কিছু মজার ধাঁধা দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, মন্দিরটির নাম কি হবে? প্রথমে রয়েছে আমাদের রা, তারপরে রয়েছে আমের ছবি, তারপরে একটি মন্দিরের ছবি। তোমাদের এই তিনটি ছবি মিলিয়ে একটি মন্দিরের নাম অনুমান করতে হবে। তোমরা এর জন্য সময় পেয়ে যাবে 10 সেকেন্ড। যদি 10 সেকেন্ডের মধ্যে উত্তর না দিতে পারো তাহলে ভিডিওটিতে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখে নিই উত্তরটি। প্রথমে রয়েছে রা, তারপরে আম, তাহলে রা আম, তারপরে মন্দিরের ছবি, তাহলে মন্দিরটির নাম হচ্ছে রাম মন্দির। তোমরা দেখেছো কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করেছেন। চলো পরের প্রশ্ন দেখা যাক। এবারের প্রশ্নটি হচ্ছে, এই যে ম্যাচস্টিক পাজেল, এখানে বাম দিক আর ডান দিকে সমান করতে হবে। ডান দিক থেকে যে কোনো একটি কাঠি সরিয়ে বা একটি কাঠি স্থান পরিবর্তন করে পাজেলটির সমাধান করতে হবে। তোমরা চেষ্টা করো, পারলে উত্তরটি কমেন্ট করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। এই রকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথমে আমরা এই কাঠিটিকে তুলে নিলাম, তারপরে এই কাঠিটিকে স্থান পরিবর্তন করে আমরা পাজেলটির সমাধান করলাম। তাহলে এখানে 1 + 1 2 সমান হয়ে গেল। এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করো সবাই। আম এবং পরে রয়েছে ডয়-শূন্য রা আকারে। তাহলে উত্তরটি এখানে দেখা যাচ্ছে আম রা। আমরা হচ্ছে একটা ফলের নাম। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা যদি কারোর খেতে ভালো লাগে তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও। এই আমড়া ফলটি কাঁচা এবং পাকা দুটোতেই খাওয়া যায়। এবারে তোমাদের এই তিনটি ছবি মিলিয়ে একটি শব্দ তৈরি করতে হবে। প্রথমে লেখা রয়েছে খুন, তারপরে রয়েছে সু মানে জুতোয়ের ছবি, তারপরে রয়েছে টি মানে চা। তোমাদের এই তিনটি শব্দ মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। একটু ভেবেচিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে। যদি উত্তর না করতে পারো তাহলে 10 সেকেন্ড পরে উত্তরটি আমি বলে দেবো। তাহলে এখানে শব্দটি হচ্ছে খুন, তারপরে সু, তারপরে টি, তাহলে খুনসুটি। চলো পরের প্রশ্ন দেখা যাক। এবারে আরেকটি মন্দিরের নাম গেস করতে বলা হচ্ছে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জগের ছবি, তারপরের ছবিটা হচ্ছে প্লে এবং পসের ছবি, মানে যেটাকে অন বলা হয়, তারপরে নাথ লেখা আছে। তাহলে এই তিনটি যদি আমরা একসঙ্গে উচ্চারণ করি তাহলে একটি মন্দিরের নাম হবে। তোমরা কমেন্ট করে দাও তো মন্দিরের নামটি কি। আমি জানি অনেকে অনুমান করে কমেন্ট করেছো। তো দেখো, যারা করতে পারোনি তারা উত্তরটি দেখে নাও। এখানে প্রথমে রয়েছে জগ, তারপরে অন, তারপরে নাথ। তাহলে মন্দিরটির নাম হচ্ছে জগন্নাথ, যেটি পুরী, ভারতবর্ষের ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত। তোমরা জগন্নাথ মন্দিরে কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এবারে এই দুটো ছবি দেখে তোমাদের একটি ফলের নাম গেস করতে হবে। প্রথমে রয়েছে টি বা চা, তারপরে ছবিতে দেখে নিশ্চয়ই চিনতে পারছো তিনি একজন সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাহলে এই চা আর লতা মঙ্গেশকরের ছবি দিয়ে একটি ফলের নাম এক্ষুনি কমেন্ট করে ফেলো।
তো এখানে দেখো চা আর তারপরে লতা, তাহলে ফলটির নাম হচ্ছে চালতা। আমার মতো চালতা ফলটি যারা এখনো খাওনি তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে একটি মজার প্রশ্ন হচ্ছে, এখানে 5টি ছবি আছে। এই 5টি ছবি দেখে তোমাদের একটি কবিতার নাম অনুমান করতে হবে, যে কবিতাটি ছোটবেলায় কম বেশি সবাই পড়েছো। রবীন্দ্রনাথের জনপ্রিয় একটি কবিতা। আশা করি উত্তরটি এতক্ষণে করতে পেরেছো। তাহলে দেখো, প্রথমে রয়েছে একটা ছোট্ট খোকার ছবি, তারপর রয়েছে বল, তারপরে এ। তাহলে কি হচ্ছে? ছোট খোকা বলে। তারপরে স্বরবর্ণ থেকে রয়েছে অ এবং আ, তাহলে কি হচ্ছে? ছোট খোকা বলে অ আ। তাহলে কবিতাটির নাম হচ্ছে ছোট খোকা বলে অ আ। এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি কবিতা। আমরা সবাই ছোটবেলাতে এই কবিতাটি কিন্তু পড়েছি। এবারে তোমাদের বলতে হবে এই ইমোজিগুলির মধ্যে থেকে কোন ইমোজিটি আলাদা। একটু ভালো করে খোঁজার চেষ্টা করো। এটা দৃষ্টিশক্তি যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে, তোমরা অনেকেই খুঁজে বার করতে পারবে। এই দেখো, এখানে রয়েছে আলাদা ইমোজিটি। চলো পরের প্রশ্ন দেখা যাক। আবার আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে সিঁড়ি, তারপরে রয়েছে এল। এবার এই দুটো মিলিয়ে তোমাদের নতুন শব্দটি কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট করো, অনেকে হয়তো করতে পেরেছো, আর যারা করতে পারোনি তারা একটুখানি ওয়েট করো, আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে প্রথমে রয়েছে সিঁড়ি, তারপরে রয়েছে এল। তাহলে শব্দটির নাম হচ্ছে সিরিয়াল বা ধারাবাহিক। তোমরা দেখবে বাড়িতে মা কাকিমারা ধারাবাহিক বা সিরিয়ালগুলো টিভিতে দেখে। তোমাদের জনপ্রিয় সিরিয়ালের নামটি কমেন্ট করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। এইরকম মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে তোমাদের এই দুটি ছবি দেখে একটি দিকের নাম অনুমান করতে বলছে। আমাদের প্রথম ছবিতে রয়েছে ই, তারপরে রয়েছে সানের ছবি মানে সূর্যের ছবি। তোমরা এই দুটি ছবি অ্যাডজাস্ট করে বলো তো কোন দিকের নাম এখানে বলা হয়েছে। এখানে প্রথমে রয়েছে ই, তারপরে সান, তাহলে দিকটির নাম হচ্ছে ঈশান। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোন দিকটিকে ঈশান দিক বলে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে এই ছবিগুলির মধ্যে থেকে তোমাদের বলতে হবে কয়টি ফল আছে এবং কয়টি সবজি আছে। দেখতে একই রকম মনে হলেও তোমরা একটুখানি ভালো করে দেখলে বুঝতে পারবে সবকটা ছবি কিন্তু একই রকম না। তোমরা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দাও যে এর মধ্যে কয়টি ফল এবং কয়টি সবজি। এই দেখো, এখানে এই 4টি সবজি এবং বাকিগুলি হচ্ছে ফল। সবজিটা হচ্ছে টমেটো আর ফলটা হচ্ছে আপেল। পরের প্রশ্নে মেঘ এবং না এই দুটি ছবি দিয়েছে। তোমাদের এর মধ্যে থেকে অনুমান করে বলতে হবে কিংবা এই ছবি দুটি দেখে বলতে হবে এই মেঘ আর না শব্দটিকে অ্যাডজাস্ট করে একটি মেয়ের নাম হবে। তাহলে মেয়েটির নাম হচ্ছে মেঘনা। মেঘনা নামে তোমরা যদি কাউকে চেনো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। এই এবারের প্রশ্নটি হচ্ছে একটি অলংকারের নাম তৈরি করতে হবে। আমাদের এখানে ছবি দেওয়া রয়েছে 3টে। প্রথমটি হচ্ছে মানুষ, তারপরে একটি পুতুলের ছবি, তারপরে তরমুজের ছবি। এই 3টি মিলিয়ে উত্তরটি বার করে কমেন্ট করে দাও।
এখানে আমরা মানুষ থেকে নেব দন্তান্নের হস্য, তারপরে পুতুল থেকে নেব পয় হস্য, তারপরে তরমুজ থেকে র। তাহলে অলংকারটির নাম হচ্ছে নূপুর। এবারে শেষ প্রশ্ন হচ্ছে একটি সম্পর্কের নাম বলতে হবে। তোমরা কাক এবং হস্যই এই ছবি দুটি দেখে একটি সম্পর্কের নাম তাড়াতাড়ি কমেন্ট করে দাও। প্রথমে আমাদের রয়েছে কাক আর তারপরে রয়েছে হর্ষ, মানে উ। তাহলে সম্পর্কটির নাম হচ্ছে কাকু। কাকু মানে হচ্ছে বাবার ভাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।